এটা কোরআনের কথা। তারপরে যখন নামাজ হয়ে যাবে তো ওই সূরাতে তারপরে আয়াতে বলছে ফাইদা কুতিয়াতিস সালাত, যখন তোমরা নামাজকে আদায় করে নেবা ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ভ্রমণ করো। যার যে কাজ রুজি তলাশ করা সে সেই কাজে কাজে লেগে যাও, আপন আপন কাজে লেগে যাও। আল্লাহ বলেননি যে রুজি বন্ধ করে দিয়ে নামাজ পড়ো, না, নামাজের সময় নামাজ পড়ো, বাকি টাইমে তোমরা ঠিক আল্লাহর ইবাদত করো, রুজি রোজগার করো। এই নামাজের জন্য কোরআন পাকে বলা হয়েছে। আরো একটা কথা বলি, খুব শুভ দিন আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। আজকে ইংরেজি 13 তারিখ, নাকি গো? 13 তারিখ, ইনশাআল্লাহ আগামী 19 তারিখ, তাহলে আর কয়টা দিন? আর মাত্র 1 সপ্তাহ নয়, রমজানের রোজা চলে আসছে। রমজানের রোজা চলে আসছে। আজকে নামাজ পড়ে যত নেকি পাবেন, রমজানে নামাজ পড়লে পরে 70 গুণ বেশি নেকি পাবেন। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে নামা শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসেই পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আর এই রমজান মাসে এমন কয়েকটি রাত্রি আছে, সেই রাত্রি করে যদি থাকতে পারে তো বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। সূরা আন-নাসরের ভিতরে বলা হয়েছে, কদরের ভিতরে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। পরিষ্কার করে বলা হয়েছে সেই রাতগুলোকে বলা হয় ইতিকাফে। তো ইতিকাফের সময় মানুষ যদি একটি নেকি করে, আল্লাহু আকবার, সারা বছরের সমান নেকি একাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য রমজান মাসে যে যত পারবো আমরা দান খয়রাত করব ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি করে দান খয়রাত করতে হয়। যাকাত, ফিতরা, দান, সাদকা সব রমজান মাসে করতে। কেন? এই মাসে করবেন তো 10 গুণ নেকি, ওই মাসে করবেন তো 10 কে 10 দিয়ে গুণ করুন, তাহলে কত হবে? 100 গুণ। সুবহানাল্লাহ। সেই জন্য অনুরোধ, আগামী তো রমজান চলে আসছে, আর বেশি দেরি নয়। আমাদের মানুষের মুখে মুখে যেটা ছিল কবে হবে কবে হবে কবে হবে, আপনারা দেখলেন তার সূচনা কত খাদ্য হয়ে গেল। কত পরশুদিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন আনন্দে আস্তে 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 সব কাজ ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। আমি আপনাদেরকে বলছি, যা বহুত রকমের মানুষ আছে দুনিয়াতে, বহুত কথা বলবে, কাউরির কথা নিয়ে কোনো কর্ণপাত না করে আমরা আপন কাজের দিকে এগিয়ে চলবো, যেরকম ইনশাআল্লাহ। আর বিশেষ করে আপনাদেরকে ফের বলছি, নামাজ পড়তে এসেছেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বসে আছেন, এখন আমরা বলছি যতদিন পর্যন্ত এই মসজিদ সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত এর পিছনে আমাদের সকলের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম এবং সাহায্য থাকবে। ইনশাআল্লাহ থাকবে তো? সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ থাকবে। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি বলবো, একটা কাজ করতে গেলে পারে একদিন দুদিনে হয় না, আর এটা ঐতিহাসিক। আমাকে একজন আমাদের পশ্চিম বাংলার বিখ্যাত আলেম, বহুত বই লিখেছেন, তিনি আমাকে ফোন করে বলছেন, হুজুর বেলডাঙ্গাকে আল্লাহ কি করে পয়দা করেছে? বলে কেন? বেলডাঙ্গা তো বিশ্ব রেকর্ড হয়ে গেল, বেলডাঙ্গাকে বিশ্ব রেকর্ড করে দিলেন। তাতে আপনাকেও ধন্যবাদ জানাই, যেহেতু আপনি সাথে আছেন। আপনাকে বলছি, আপনার বাড়িটা ওখান থেকে কত দূর? আপনি 1.5 কিলোমিটার, একই মাঠে। তাহলে বাড়িতে আপনার? হ্যাঁ, বাড়িতে। তো
বলছে থাকতে খুব চালাকি করতে টেনে টেনে মোবাইল করে সাথে নিয়ে গেলেন আমার কাছে আপনার কাছে। আমাদের হ্যাঁ ও নিজেই এসেছে, আমরা নিয়ে আসিনি। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। দোয়া করেন আপনারা, আল্লাহ তাআলার মনস্কামনা পূর্ণ করেন। বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই একটা কথা ভালো করে শুনে নেন বাপ, একতার চরম মূল্য আছে, একতার চরম মূল্য আছে। আমরা সকলে কাউরির কান ভাঙিতে, কাউরির কিছুতে আমরা কান না দিয়ে সোজা আমরা এই একই দিকে আমাদের সুনজর থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এখনো ভক্তি লোকে শুনতে পাবে, শুনেলে মুর্শিদাবাদ কেন পশ্চিম বাংলায় কয়েকজন মৌলানা বাদ দিয়ে আমরাই হচ্ছি মুরব্বী মৌলানা, সিনিয়র মৌলানা। ওই কয়েকজন হাতে গোনা মৌলবী আছে, আমরা তারাই বয়স্ক। তো আমাকে দেখে সেই বয়স্ক লাগছে না, কিন্তু আমি বয়স্ক, বুঝছেন না? আল্লাহু আকবার। এখন যত মৌলবী মৌলানা আছে, কেউ ছাত্র, ছাত্র ছাত্র নয়, আর ছাত্র আছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কবুল করুক আমাদেরকে। আমরা সব ইনশাআল্লাহ একসাথে এক কথাতে আমরা এর সঙ্গে সহযোগিতায় থাকব। যে যতটা পারব আন্তরিকভাবে দোয়া করব এবং দান খয়রাত করব। জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে একটা দোয়া চাচ্ছি আমার এই হুমায়ুন কবিরের জন্য। আপনারা সকলে দোয়া করুন। যে কাজে দাঁড়িয়েছেন উনি, সেই কাজে উনি সাকসেসফুল হোক, কামিয়াবি হোক। উনি যেন যে ইউপিতে আল্লাহ পাক যেন ওনাকে ভরপুর কামিয়াবি দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে আমরা সকলে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। কত বাজে? 11:30 বাজে, 12:30, 5 মিনিট দেরি। আমি দেখেছি 3 মিনিট দেরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সহি বুদ্ধি দান করুক। মসজিদ মানে সেজদার জায়গা, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ কেউ বলছে আমাকে বিভিন্ন রকমের, এখন ওকে তারা প্রপোজ করছে, কিন্তু যত ফোন দেব আমার কাছে আসছে শুধু জালিম মাঝবাধা করলো। সকালবেলা থেকে ফজরের নামাজ পড়ে থেকে এ পর্যন্ত শুধু ফোনের উত্তর দিতে হয় না, বুঝলেন না? তাদেরকে একটা কথাই বলছি, তোমরা আমাকে বলবো সেটা কি ভাবছো আমাকে? কিন্তু আপনি আমাদের বড় সেজে ভাবছি, তো বড় যখন আছে উত্তর দিলে প্রশ্ন কি? তো আমাকে বড় বলে মানছিস, তো তোর বড় যখন আছে আমার বড় কথা প্রশ্ন কিসের প্রশ্ন? চুপ করে বসে থাক। এই ধমকে ধমকে দিয়ে কোনো ভাব চলছে না। এদিকে এখন এসে যারা থাকতাম না আজকে, আজকে আমি চলে যেতাম, কিন্তু কতদূর মাথা আসেনি। এবার এটাতেও না আসছি তাহলে বেকায়দা হয়ে যাবে। তো তার জন্য একবার খাওয়া দাওয়া রেডি করে চলে এসেছি। এই নামাজটা যেমন হবে গাড়ি আমার দেখেন রেডি। এইখান থেকে সোজা মেদিনীপুর হলদিয়া, যেখান থেকে তেল নিয়ে আপনারা ডিজেল পেট্রোল মোবিল, সেই হলদিয়া বন্ধুরে জলসা আজকে সেখানে চলে যাব। কালকেও জলসা আছে, সেখানে থাকবো। পরশু দিন আল্লাহ করাইতে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন এবং বিশেষ করে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহু আমিন, আল্লাহু আমিন।